হে বেগে। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে। আমরা অনেকগুলো এপিসোড দীর্ঘ অনেক দিন ধরে আমরা এই মুখোমুখি অনুষ্ঠানটা চালিয়েছি এবং এই অনুষ্ঠানে একদম প্রথিতযশা শিল্পী থেকে একেবারে সমসাময়িক আমাদের শিল্পী, গানের শিল্পী, কবিতা শিল্পী, কবি, বাচিক শিল্পী সবাইকে নিয়েই আমরা এখানে অনুষ্ঠান করেছি। আজকেও আমরা এমন একজন বিশিষ্ট কবিকে, সাহিত্যিককে আমরা পেয়েছি যার পরিচয় আপনারা আগের সপ্তাহে আপনারা পেয়েছেন, কারণ তখন আমি ওনাকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। আজকেও সামনে পয়লা বৈশাখ, 15ই এপ্রিল, বছরের প্রথম দিন, 1429 সাল। এই বাংলার এই দিনটাকে আমরা স্মরণ করব। যেমন কাব্যলোকের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করছি আদ্যাপীঠ নাট মন্দিরে। তো সেক্ষেত্রে আমরা আজকেও এই পয়লা বৈশাখকে অন্তরের অন্তঃস্থলে গ্রহণ করব কবিতা দিয়ে, এবং সেই কবিতায় যিনি গলায় মেলাবেন, যিনি কণ্ঠ দেবেন, তিনি বিশিষ্ট বাচিক শিল্পী, বিশিষ্ট কবি, বিশিষ্ট সাহিত্যিক। আর কিছু বলার দরকার না, তার লেখাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। তিনি হলেন আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, সমীর শীল। সমীরদা, আমাদের চ্যানেল ভিশন স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো এর আগেই এসছেন এবং আপনার যা লেখা আমি দেখেছি, বিভিন্ন আঙ্গিকে আপনার যা লেখার যা বিচরণ, সে বিচরণ দেখে আমি একদম অভিভূত, যার জন্য আপনাকে বারবার আমি ডাকি একটাই কারণ, ভালোবাসার টানে, কবিতার টানে। তো সেক্ষেত্রে আজকে পয়লা বৈশাখ আর মাত্র কয়েকদিন বাকি, আগামী শুক্রবার পয়লা বৈশাখ, 15ই এপ্রিল। পয়লা বৈশাখ নিয়ে আপনার একটা লেখা আমি তো চাইছি, যেটা আপনার হাতে আমি পেয়েছি, আপনার লেখাটা, যে পয়লা বৈশাখ একলা আসে, সত্যি একলা আসে, কিন্তু আমি চাই পয়লা বৈশাখ সবাইকে নিয়ে আসুক। যদি এই কবিতাটা একটু পড়েন। নববর্ষের প্রাক্কালে, বাংলা নববর্ষের প্রাক্কালে চ্যানেল ভিশনের সমস্ত দর্শক শ্রোতাদের পয়লা বৈশাখের শুভকামনা জানাই। বাংলা সাল তারিখ আর বাংলা ভাষা, এ দুটোই আমার চর্চার এবং মননের বিষয়। আমি একটা কথা আমার দর্শক শ্রোতাদের বলবো, যে শুদ্ধ বাংলা আমাদের জিহ্বাগ্রে থাকুক, আমরা বাংলা ভাষার চর্চা করি, শুদ্ধ বাংলার চর্চা করি জীবনচর্যায়, এবং ইংরাজি থাকুক, ইংরাজির সাথে সাথে আমরা আসুন না দুই বাংলার মিলিত একটা পঞ্জিকা, যাতে দুই বাংলাতে একই ইংরাজি তারিখের একই রকম বাংলা সন তারিখ থাকুক, এবং সেটা আমাদের জীবনচর্যায় ব্যবহার হোক। মানে একটা বছরের ভেতর আরেকটা বছর এরকম যেন না হয়। হ্যাঁ, নতুন বছর দুটো আসুক না, পয়লা জানুয়ারি একটা বছর আসুক, আবার পয়লা বৈশাখও একটা বছর আসুক, দুটোই আমরা একই সাথে গ্রহণ করি। এটা বলে আমি শুরু করছি। পয়লা বৈশাখ একলা আসে। আসলে কবি মানুষ, কবিতার হিসেবে লেখা নববর্ষের কবিতা। বাস্তবে পয়লা বৈশাখ একা আসে না, আরও অনেক অনুষঙ্গ নিয়ে আসে। পয়লা বৈশাখ একলা আসে, তোমায় আমায় সবাইকে ভালোবাসে। সকালবেলায় দুয়ার ঠেলে ঢোকে, তুলসীতলায় নিজেই মাথা ঠোকে। মেঝেয় বিছয় গোটানো শীতল পাটি, আয়েশ করে বসে তুলে পায়ের ওপর পাটি। তারপরে দেয় মিহি গলায় ডাক, কে কোথায় আছিস আয়, আমি পয়লা বৈশাখ। যে যাই বলুক আমি কিন্তু ভীষণ সুরসিক, তোদের জন্যে এনেছি দেখ কত পারিতোষিক। এই নেমে চালের গুঁড়ো দে না আলপনা, এই এনেছি মঙ্গল ঘট শশিস ডাবও একখানা। এই নে ছেলে নতুন গামছা, জামা, ধুতি, শাড়ি। এই নে তোদের নতুন খাতা, কলম, যা কিছু দরকারি।
এই নে তোদের মিষ্টির হাড়ি, এই নে জোড়া রুই, এক গ্লাস জল খেয়ে নি আর একটুখানি শুই। নে নে তোরা কাজে লেগে যা, বাজা কাসর ঢাক, নে মেয়েরা উলু দেলো, বাজা মঙ্গল শাক। নতুন বছর, নতুন শপথ, নতুন কাজের ধারা, আনন্দের এই দিনে আমি সবাইকে দিই তাড়া। সকাল তো গেল, এবার বিকেল আসছে। বিকেলবেলা নৈরিতে মেঘ হঠাৎ ঘন কালো, ঝাঁকড়া তুলের কাল বসে কি আকাশকে চমকালো। জমকালো সব নারী পুরুষ সুসজ্জিত বেশ, উড়িয়ে ধুলো ঝড় যে এলো, এলোমেলো কেশ। হুড়ুম গুড়ুম মেঘের ডাকে ছিটে ফোটা বৃষ্টি, অনুষ্ঠান লণ্ডভণ্ড, উৎসবে এ কি অনা সৃষ্টি। সন্ধে হতেই পয়লা বৈশাখ হঠাৎ দিল হাঁটা, নতুন বছর ভালো থাকো, দিলাম উপড়ে পথের কাঁটা। পুরাতন বছরের যত মলিনতা, যত জঞ্জাল অবসাদ, উড়িয়ে দিলাম সব ঝড়ে আজ, আসুক আনন্দ আহ্লাদ। বাহ, প্রতি বছর এমনি করেই আসে পয়লা বৈশাখ, ভোর হতেই দৌড় খুলে দাও বলেই দেয় সে ডাক। প্রতি বছর পয়লা বৈশাখ সবার ঘরেই আসে, নতুন বছর সঙ্গে নিয়ে সে সবাইকে ভালোবাসে। নদী পাহাড় বন আকাশ বাতাস মন মানুষ সবাই ভালো থাক, নতুন বছর সঙ্গে নিয়ে আসে অতুলনীয় পয়লা বৈশাখ। আকাশে বাতাসে এই মধু মাসে ভাসে নতুনের সুর, নতুন পথ নতুন শপথ, নতুন সে রথ, সারথি অচিনপুর। নমস্কার। মানে দারুণ দারুণ। শুধু আমার মনে হয় জীর্ণ পাতার দল সব ঝরে যাক, পুরাতন দুঃখ শোকে সব মুছে যাক, এসে গেছি আমি বলে পয়লা বৈশাখ। সত্যি মানে এই লেখা মানে আপনার হাত ছাড়া অন্যের হাতে আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি, এত ভাষার মানে ব্যঞ্জনা। তো এই কবিতাটা যদি একটু শোনান। আসলে গত মুখোমুখিতে বলেছিলাম সেই চাঁচড়ের গল্প। চৈত্র মাস হচ্ছে ভুখা মাস, ভুখা চৈত্র, আর নতুন বছর হচ্ছে ফসলের মাস। মানুষের হাতে অর্থাগম হয়, মানুষের আনন্দ উল্লাস বাড়ে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি যে পয়লা বৈশাখ কিন্তু আগে ছিল অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ, হায়ন মানে বৎসর, অগ্র মানে প্রথম, বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। তারপরে দুটো মাইথোলজি কাজ করছে এক্ষেত্রে। একটা আকবরের ফসলি সন টোডরমল কর্তৃক, এবং আকবর নববর্ষে খাজনা আদায়ের জন্যে নতুন বছর এবং হালখাতা সিস্টেম চালু করলেন, এটা একটা। দ্বিতীয় যেটা খুব সম্প্রতি আমরা ইতিহাস ঘেটে দেখতে পাচ্ছি, রাজা শশাঙ্কের সিংহাসনে আরোহণের দিন থেকে নতুন বাংলা সন নববর্ষ শুরু। এ দুটোর মধ্যে এই মুহূর্তে ঐতিহাসিকদের পাল্লা ভারী কিন্তু শশাঙ্কের সিংহাসনে আরোহণের দিন থেকেই নতুন বাংলা সনের সূচনা। যাই হোক, চৈত্র মানে ঝরা পাতার দিন, পর্ণমোচী বৃক্ষের যত জড়া পাতা ঝরে পড়ে সেগুলোকে পুড়িয়ে ফেলে জীর্ণ প্রাণের আগর্জনা জানিয়ে দাও ইত্যাদি রবীন্দ্রনাথ গেয়েছেন। সেই সুর আছে, রবীন্দ্রনাথ ছাড়া আমরা এক পাও বেরোতে পারি না। ডাক দিল সবাকার পয়লা বৈশাখ, জীর্ণ পাতার দল সব ঝরে যাক, পুরাতন দুঃখ শোক সব মুছে যাক, এসে গেছি আমি বলে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ দিল সাড়ম্বরে ডাক, বিগত বছরের সব কিছু ঘুচে যাক, ক্যালেন্ডারের পাতা সব দূরে উড়ে যাক। নীল আকাশ সামিয়ানা তলে আসর বসাক, আমের মঞ্জরি মঙ্গল ঘট আলপনা থাক, ফুলমালায় সাজে ঘর সাজে দৈবী পিনাক। প্রকৃতি সেজেছে আজ, বসুন্ধরা সুরভিত থাক, ঘরে ঘরে মঙ্গল উৎসব কলরব বাজে মঙ্গল শাক, সবাই ভালো থেকো বলে পয়লা বৈশাখ। শাখে শাখে নবকিশলয় নতুন মুকুল, ফোটে কাঞ্চন কুর্চি জুই কত শত ফুল, নদীর জলের ঢেউয়ে আজ বাতাস আকুল, ধানের ডগায় শিশির কণায় জাগায় শিহরণ, নাচি নাচি মৌমাছি অকারণ করে গুঞ্জরণ, আনন্দিত বসুন্ধরা চরাচর জুড়ে আজ বর্ষবরণ। পুরাতন বছরের সব মুছে যাক,
আমি এসে গেছি বলে পয়লা বৈশাখ, ডাক দিল সবাকার পয়লা বৈশাখ। বাহ বাহ। তো পয়লা বৈশাখের বর্ণমালা, হ্যাঁ, এটা একটা নতুন আঙ্গিকে লেখা আপনার, মানে পয়লা বৈশাখ বর্ণমালা, হ্যাঁ, এটা যদি একটুখানি পড়ে। পয়লা বৈশাখের বর্ণমালা অদ্ভুত, মানে রোদ কি আপনার দরজা ঠেলে ঢোকে? ঢোকে না। না। আকাশের মেঘ কি কখনো ছাদে বসতে চায়? চায় না। পাখির গান পর্দা ঠেলে ঘরে ঢোকে? ঢোকে না। এই ধরনের কিছু অনুষঙ্গ কবিতাতে এসেছে। আর পয়লা বৈশাখ এলেই যত বাঙালিয়ানা আমাদের শুরু হয়, পাজামা পাঞ্জাবি পরতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে, এইসব। পয়লা বৈশাখের বর্ণমালা 1417 সালে লেখা, 2010-এর 15ই এপ্রিল। বাহ। এখনো রোদ দৌড় ঠেলে ঘরে ঢোকে ঘরে, শীতল পাটি নিজেই বিছয় দাওয়ায়। এখনো সন্ধ্যা বলে বেশ আসবো একটু পরে, আকাশের মেঘ ক্লান্ত হয়ে ছাদে বসতে চায়। এখনো পাখির গান পর্দা ঠেলে ঢোকে, বৃষ্টি ছানার দল বাগানে খেলতে আসে। এখনো গঙ্গায় ভিড় করে সব লোকে, জংলা মাটি এখনো বৃষ্টিকে ভালোবাসে। এখনো ভোর গোটায় রাতের সামিয়ানা, শিশির কণা ঠিক ঘাসের ডগায় স্থির। নববর্ষ এলেই আসে যত বাঙালিয়ানা, পয়লা বৈশাখ যেন একাই 100 বীর। তো ব্যাপারটা হলো, এটা তো গেল একটা দিক পয়লা বৈশাখের। আপনার আরেকটা দিক আছে, সেটা হলো আমি দেখেছি রাধা বিনোদিনী রায় নামে আপনার একটা সুন্দর একটা স্ক্রিপ্ট আমি শুনছিলাম আপনার, সেটা ইউটিউবে আপনার। অ্যাকচুয়ালি দেখুন, রাধা মানেই কিন্তু ভালোবাসা। রাধা, এই যে আমি বৃন্দাবনে গিয়েছিলাম বেড়াতে, বা আপনিও নিশ্চয়ই গিয়েছেন, দেখবেন ওখানে বলে না যে 1 লক্ষবার কৃষ্ণ নামে যা ফল হয়, একবার রাধা নামে সে একই ফল হয়। যার জন্য বৃন্দাবনে কেউ কৃষ্ণের নাম না, সব জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি জিজ্ঞেস করেছিলাম এই জয় রাধে কেন, কৃষ্ণ বলে কৃষ্ণ এখানে হবে না, এখানে রাধা। সেই রাধা বিনোদিনীকে নিয়ে আপনার একটা দুর্দান্ত লেখা আছে, সেই লেখাটা যদি একটু আপনি দর্শকদের শোনান। আমি রাধা বিনোদিনী রায়, শ্রী রাধিকার জীবন কথা, রাধার বিরহ গাথা। এটা বাস্তবে একটা গবেষণামূলক লেখা, একটা দীর্ঘ কবিতা, অনেক বড় কবিতা। সেটাকে আমার যিনি এটা বাচিক ফর্মে করেছেন, তার রিকোয়েস্টে এটা 16 মিনিটের মধ্যে আনতে হয়েছে। এই একটা কবিতাতে রাধারানীর মানে আমৃত্যু সমস্ত বিবরণ, তার দুঃখের ঘটনা আছে। এবং রাধা শেষ পরিণতি কি হয়েছিল, তিনি কি বৃন্দাবন ছেড়ে মথুরাতে গিয়েছিলেন, না বৃন্দাবন ছেড়ে দ্বারকাতে গিয়েছিলেন কৃষ্ণের খোঁজে, না যাননি, তার শেষ পরিণতি কি হয়েছিল। এক্ষেত্রে 3টে সম্ভাবনার কথা মাইথোলজি বলে। একটা সম্ভাবনা হলো যে তিনি দ্বারকায় গিয়েছিলেন কৃষ্ণের সন্ধানে, এবং একাকী গিয়েছিলেন, দ্বারকাতে কেউ তাকে চিনত না, এবং দ্বারকাতে তিনি দাসী রূপে কৃষ্ণের প্রাসাদে কাজ করছিলেন। এবং কোনো এক সময় কৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়, তখন কৃষ্ণ তাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও। রাধারানী তাকে বলেন তুমি বাঁশি বাজাও, আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। তো কৃষ্ণ বাঁশি বাজাতে থাকেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, সকাল সন্ধে যাচ্ছে, বাঁশি বাজছেই। আর রাধারানী মোমের পুতুলের মতো গলছেন। মানে কৃষ্ণ জানেন যে রাধার আর বাঁশির সুরে রাধার এই পার্থিব শরীর দ্রবীভূত হয়ে যাবে, গলে যাবে, পঞ্চভূতে পঞ্চতত্ত্বে মিশে যাবে। এবং যতক্ষণ সেটা না হচ্ছে, নুনের পুতুলের মতো মিশে যাচ্ছেন মানে পঞ্চতত্ত্বে, ততক্ষণ কৃষ্ণ বাঁশি বাজিয়ে যাচ্ছেন। এটা সে কবিতায় নয়। আচ্ছা, আরেকটা বলছে তিনি কৃষ্ণের সুদামাকে সঙ্গে নিয়ে, সখাকে নিয়ে তিনি গিয়েছিলেন, আর বাদবাকি ঘটনা একই রকম। আর তৃতীয় ঘটনা হচ্ছে রাধারানী কোথাও যাননি, তিনি বৃন্দাবনেই ছিলেন, এবং যমুনার জল তার শেষ আশ্রয়স্থল হয়েছিল। আমি এক্ষেত্রে তার আত্মহত্যার গল্প বলছি না, কারণ এগুলো তো মানে এক ধরনের বিতর্কিত ব্যাপার। তবে
কালো যমুনার জল, নীল যমুনার জল। যমুনার জল কেন কালো হয়েছিল আমার এখানে তার ব্যাখ্যা আছে, যে রাধারানীর কাজল ধোয়া জল এত বেশি তিনি কেঁদেছিলেন, কাজলের জল ধুয়ে যমুনাতে পড়ে যমুনার জল কালো হয়ে গিয়েছিল। এবং রাধারানী কিন্তু মানে সরজু নদীতে যেমন রাম আশ্রয় নিয়েছিলেন, শেষ আশ্রয় যমুনার জলেই কিন্তু রাধারানীর শেষ আশ্রয় হয়েছিল। আচ্ছা, শুরু করি। ওগো কৃষ্ণ কানাই, আজ আমার মনের কথা তোমারে জানাই। তোমার ওই মোহন বাঁশি আমার বুকের জ্বালা, গলার ফাঁসি আমায় ঘর ছাড়ায় নিয়ে যায় ওই সুরের মায়ায়। ওগো চিকন কালা, মনে রয় প্রেমের জ্বালা, ওই প্রেম যমুনায় আমি ডুবতে ভালোবাসি। তোমারই বৃন্দাবন বিলাসিনী আমি রাই বিলাসী। ওগো কালা চাঁদ, ভেঙে ওই চাঁদের আলোর বাঁধ আমায় এনে দাও অলি কালো, বলো আমায় তুমি বাসবে ভালো। ও তোমার অঙ্গ কালো, কালো রূপে করলে তুমি জগৎ আলো। তোমার ওই প্রেমের দহনে আমার মনের গহনে আমার সর্ব অঙ্গ জ্বলে যায়। এ ব্যথা আমি সহিব কেমনে, এ ব্যথা বুঝিবে কোন জনে। আজও কেউ কি জানে তোমার টানে, তোমার প্রেমে চাঁদ নাকি যায় আকাশেতে থেমে। ওই চাঁদেরও জোছনা হারায়, আমার সর্ব অঙ্গ জ্বলে যায় ওই জোছনার তাপে, তব বিরহ সন্তাপে। আমি উদ্বায়ী, তুমি কালাচাঁদ দায়ী। আমি বাষ্প হয়ে আকাশেতে যাই, মেঘ হয়ে ঘুরে উড়িয়া বেড়াই। তোমার তাতে কিবা আসে যায়, ব্রজের রাখাল গোচারণে যায়, তমাল তলায় বাজায় বাসি। তবু আমি হায় ওই চিকন কালায় মজতে ভালোবাসি। ওগো কৃষ্ণ কানাই, আমি বিনোদিনী রায়। তোমাকে আমি চোখেতে হারাই, ঘর ছেড়ে ওই কুঞ্জে ছুটে যাই। ওগো ওই কালিদহে মজেছি কি মোহে, একা নয় দোহে ডুবতে ভালোবাসি। আমি আয়ান ঘরণী, আমি রাধা বিনোদিনী, চিরদিনের তব চিরন্তনী। তোমারই রাধে রাই বিলাসিনী। ওগো তুমি গৌর হরি, সতত সঞ্চারী বৃন্দাবন বিহারী। ওগো তুমি এই আছো এই নাই, বলো কাহা গেলে তোমা পাই। আমি তোমার প্রেমে ডুবতে চাই, আমি তোমারই বৃন্দাবন বিলাসিনী রাই। তুমি কখনো তমাল তরু মূলে, কখনো ওই যমুনার কূলে, কখনো বা গোচারণে, কখনো বা আনমনে বেড়াও বাজায় বাসি। আমি ছুটে ছুটে আসি ওই মোহিনী সুরে, তবু তুমি রও দূরে দূরে। সবখানে আছো তুমি হে প্রভু, সবখানে আছো তুমি হে প্রভু। শুধু আমার কপালে নাই তুমি তবু। আমি চিরদিনই তোমারই কলঙ্কিনী, আমি রাধা তোমারই বিনোদিনী। হে শ্যাম সুন্দর, তুমি শ্যামল কোমল সুন্দরতর। তুমি কেবলই আমায় ঘর ছাড়া করো, তুমি আমারই রসিক বড়। হে কালাচাঁদ চতুর শিরোমণি, আমি তোমারে চিনি, তোমার সর্ব অঙ্গ যিনি, আমি রাধা তোমারই বিনোদিনী। বিরহ কাতরা তব সহচরা, আমি বিরহ বিধুরা, আমি রাধা চিরবিরহিনী। হে মদন মোহন, তুমি তো মদন শোভন, তবু কেন করো অভিসার আধার গোপন। দেখে তারা দল, দেখে মেঘমালা লুকায়ে কি ছল। অঙ্গে আমার প্রেমের রোপণ, কত শত বীজ করিছ বপন। দেখাও আমারে কেবলই স্বপন, সুখ নীর বাঁধিবার, কেন করো অভিসার। ওগো কৃষ্ণ কানাই, আমি বিনোদিনী রাই। তোমাকে আমি চোখেতে হারাই, ঘর ছেড়ে ওই কুঞ্জে ছুটে যাই। ওগো ওই কালিদহে মজেছি কি মোহে, একা নয় দোহে ডুবতে ভালোবাসি। কুঞ্জে কুঞ্জে আকাশের ওই নক্ষত্রপুঞ্জে, অলি ভোমরায় কেবলই গুঞ্জে। কত অভিসার গহীন আধার, পথ দুর্গম চলা অতি ভার। তবু আমি প্রভু হয়েছি তোমার ওই মিলন আশায়, ওই বাঁশির সুরে কোন মূর্ছনায়। ভেসে গেছি আমি যমুনার জলে, তোমারই পরশ লোভিবার ছলে। যমুনা পুলিনে কোন নিরজনে, ভিজায় অঙ্গ করেছি সঙ্গ তব আসঙ্গ পিপাসায়, তব মিলন আকাঙ্ক্ষায়। আমি রাধা, আমার প্রেমের ব্যথা বুঝেও তুমি করো রসিকতা। এই অবেলায় নিধাগে শুকায় তব রাধা তরুলতা। রাধিকার এই সুবর্ণলতা,
তোমার প্রভু, তোমারই অবহেলায়। আমার চোখের জল বাড়ায় ওই যমুনার জল। ওগো চিকন কালা, তুমি আমায় দিলে যে বিরহ জ্বালা, তাহাই রচিবে কবির ছন্দ, রচিত হইবে গীত গোবিন্দ। মলয়ে পবন বহিবে, মর্তে কুসুম সকল ফুটিবে। আসিবে বসন্ত আসিবে, জগৎ রঙেতে ফাগেতে ভাসিবে। আসিবে বসন্তের মাস, ভাসিবে বাসন্তী পলাশ। বিরহিণী বুকের এই দীর্ঘশ্বাস, করিবে বহন এই বসন্ত বাতাস। ভাসিবে কবিতার আখর, ভাসিবে জোছনায় বিশ্ব চরাচর। খুলিবে সব গৃহদ্বার, প্রকৃতির রমণে সব একাকার। ওগো বংশীধারী, ওগো বৃন্দাবন বিহারী, যেন আমার চোখের কাজল ধোয়া জল মিশে যাবে, হবে যমুনা অতল। হবে রাধার প্রেমের সাক্ষী প্রহরী, পরজনমে রাধা তুমি হবে হরি। বিরহ কাতরা হবে রাধা কেশরী, হবে বিরহ বিধুরা তুমি বাঁকে বিহারী। তবু শোনো ওগো বংশীধারী, চিরদিনই আমি রব বিলাসী তোমারি। ওগো শ্যাম মনমোহিনী, আমি রাধা বিনোদিনী, আমি বিরহিণী, আমি কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমারেই শুধু চিনি। ওগো শ্যাম সুন্দর, ওগো যুগন্ধর, ওগো হরিহর, আমি রাধা বিরহ কাতর। ওগো মনমোহিনী, তোমার আছে দ্বারকা, আছে রুক্মিণী, তোমার আছে ওই 1600 রূপসী গোপিনী। আজ আমি রাই অভাগিনী, বিরহ সন্তাপে একাকিনী, নিঃসঙ্গ আতুর জীবন কাটাই। তুমি আমার সেই শ্যাম চতুর কানাই, আমি চিরবিরহিণী রাই, আমি বৃন্দাবনের পথে পথে ধাই। প্রভু তোমায় খুঁজিয়া বেড়াই, জিজ্ঞাসিয়া জনে জনে, তোমায় খুঁজি তমাল বনে। ওই যমুনার কালো জলে তোমার কথা কত বলে, কত কথা বলে নদীর ঢেউ। তোমার মতো নেই তো কেউ। ওই বাতাসে তব বাঁশির সুর, আজও ভাসে দূর কোন সুদূর। আজও বৃন্দাবনের ধূলি রজ, নিত্য করে তোমার খোঁজো। আজ সবার মুখে রাধে রাধে, তোমার রাধা নীরবে কাঁদে। ওই কালো যমুনার জল আজ রাধার আশ্রয়স্থল। প্রভু কাহা গেলে তোমা পাই, ওই পদতলে দিও ঠাঁই। যমুনা জলে পেলাম ঠাঁই, আমি রাধা বিনোদিনী রাই। এই যমুনা জলে পেলাম ঠাঁই, আমি রাধা বিনোদিনী রাই। বাহ বাহ, কেয়া বাত কেয়া বাত। সত্যি মানে আমরা রাধার বিরহ তো জন্ম জন্মান্তর, মানে যতদিন আমাদের এই পৃথিবীতে মানুষ থাকবে ততদিন রাধা বিনোদিনীর এই করুণ কাহিনী আমাদের মধ্যে সমাদৃত। তো আপনার এই যে বাংলার মুখ নিয়ে আমার দুটো লাইন বলতে ইচ্ছে করে দর্শকদের, যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোইল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণি মনুষার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুড়ির জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল ভাই, কেঁদেছিল ভাই। এখানে সেই রাধা। তো নমস্কার সমিতা, আপনার এই চ্যানেল ভিশনের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং কাব্যলোকের পক্ষ থেকে এই মুখোমুখি অনুষ্ঠানে একটা ছোট্ট উপহার আপনাকে আমরা দিচ্ছি। দর্শক বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ছোট্ট উপহার, যেটা বাংলার মুখের সম্পাদক মাননীয় কবি
বিশিষ্ট কবি সমীর শীলকে আর কাব্যলোকের পক্ষ থেকে আমরা প্রদান করলাম এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে প্রদান করলাম। এইভাবেই উনি থাকুক আমাদের সাথে, এটাই আমরা চাই। ধন্যবাদ।